বন্ধুরা, আজকালকার দিনে আমাদের একটাই সমস্যায় পড়তে হচ্ছে, চুল নিয়ে। আমাদের চুলগুলো উঠে যাচ্ছে মাথা থেকে, চুলগুলো লম্বা করতে পারছি না, চুলগুলো সিল্কি শাইনি সফটও হচ্ছে না, এমনকি নতুন চুল গজাচ্ছে না, মাথায় টাক পড়ে যাচ্ছে, মাথায় চিরুনি দিতে পারছি না, চিরুনি ভর্তি চুল হয়ে যাচ্ছে। বাজার থেকে অনেক প্রোডাক্ট কিনে নিয়ে এসে চুলে ইউজ করছি, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু চুলের কোনো কাজই হচ্ছে না। এত কেমিক্যাল মিশানো প্রোডাক্ট যদি আমরা ইউজ করি বন্ধুরা, আমাদের চুলগুলো তো এমনিই নষ্ট হয়ে যাবে। তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি রেমেডি বানিয়ে আমরা ইউজ করি, এতে কিন্তু আমাদের চুলগুলো ভালো থাকবে, চুল ওঠা বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি ও সফট হবে। এখন ঠান্ডা পড়ে গেছে, মাথায় খুশকি হচ্ছে, তার জন্য কিন্তু চুল উঠে যাচ্ছে, সেই খুশকি ওঠাটাও কিন্তু রিমুভ হবে বন্ধুরা। তা এই দুর্দান্ত রেমেডিটা একবার ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। একদম প্রাকৃতিক উপায়ের রেমেডি বন্ধুরা, এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি, একদম প্রাকৃতিক উপায়ের রেমেডি বন্ধুরা। আমি রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখতে থাকো, আর আমি যেভাবে বানাবো তোমরাও কিন্তু ঠিক সেইভাবে বানাবে। আর যেটা দিয়ে রেমেডি বানাচ্ছি সেটা কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই পাওয়া যায় বন্ধুরা, আগে থেকে বলে দিলাম। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি 2 রকম পাতা। তাই এই একরকম আর এই একরকম 2 রকম পাতা কিন্তু নিয়ে নিয়েছি। তোমরা কি চিনতে পারছো এইগুলো কিসের পাতা? এটা দেখো কিসের পাতা বন্ধুরা, এটা কিন্তু কারি পাতা। এই কারি পাতা আমরা যেরকম তরকারির মধ্যে দিয়ে খাই, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষেও সেরকম উপকারী। আর এটা হচ্ছে ভিংরাজ পাতা বা কেশরী পাতা বা কেশরাজ পাতা, যে যেটা বলে থাকে, এর কিন্তু অনেক নাম বন্ধুরা। আমরা সবসময়, যেহেতু গ্রামের দিকে বাড়ি, আমরা সবসময় কিন্তু বলে থাকি কেশের পাতা। এই কেশের পাতাও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই খুবই উপকারী বন্ধুরা। তাই এখানে দেখো কতগুলো কারি পাতা নিয়েছি, আর নিয়ে নিয়েছি কেশরাজ পাতা। তা দেখো এই কারি পাতা চুলের পক্ষে কী কী উপকারী সেটাই কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেব। কারি পাতায় থাকে ভিটামিন এ, বি, সি, ই, খনিজ, আয়রন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে এবং চুলের গোড়া মজবুত করে। এটি চুলের ফলিকলকে উদ্দীপিত করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, এবং কি এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে, এবং এটি চুলের প্রাকৃতিক কালার ধরে রাখতে সাহায্য করে। এই যে আমাদের চুলগুলো অকালে পেকে যায়, সেটা কিন্তু রোধ করে এই কারি পাতা। আর এই যে কেশরী পাতা বা কেশরাজ পাতারই কী কী গুণ আছে সেটাও কিন্তু আমি এখন তোমাদেরকে বলে দেবো। এই পাতায় অনেক কিছু গুণ আছে বন্ধুরা। এই পাতা বেটে যদি আমরা রসটা চুলে লাগাই, আমাদের চুল পড়া কমে, চুল ঘন করে, কালো করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এই পাতা ব্যবহার করলে তেলের সাথে মিশিয়ে বা সরাসরি রসও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এই পাতা কিন্তু খুবই উপকারী বন্ধুরা আমাদের চুলের পক্ষে। চুল পড়াটা রোধ করে এবং মাথায় রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়াটা কিন্তু মজবুত করে। চুলকে তো কালো করে বললামই, এমনকি এটা তেলের সাথেও তোমরা ব্যবহার করতে পারো, এমন শুধু রসও কিন্তু ব্যবহার করতে পারো। তাই এখানে আমি 2 রকম পাতা নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার একটা আমি ছোট হেমন্দাস্তা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু পাতাগুলো আমি দিয়ে দেব, দিয়ে হাফ থেতো করে নেব। আর এই পাতাগুলো কিন্তু বন্ধুরা আমাদের আশেপাশেই পাওয়া যায়। আর তোমরা যদি না পাও বন্ধুরা তোমাদের আশেপাশে, তবে দেখবে স্টেশনারি দোকানে এই পাতার ডাস্ট গুঁড়ো পাওয়া যায়। 2 রকম পাতারই গুঁড়ো কিন্তু এই চুলের জন্য কিনতে পাওয়া যায় বন্ধুরা। সেখান থেকে সেইগুলো কিনে নিয়ে এসে জল দিয়ে ভিজিয়ে রাখতে পারো। দিয়ে আমি যেভাবে রেমেডিটা বানাচ্ছি, তোমরাও কিন্তু ঠিক সেইভাবে রেমেডিটা বানিয়ে ইউজ করতে পারো। তা দেখো 2 রকম পাতা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার একটু থেতো করে নেব এই পাতাগুলো। আর এই পাতাগুলো কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কম বেশি নিয়ে নেবে। তোমাদের চুলে যতটা লাগবে তোমরা সেই ভেবে কিন্তু সেই বুঝে পাতাগুলো নিয়ে নেবে।
দেখো পাতাগুলো কিন্তু আমার হাফ থেতো করা হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা এবার আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রর ভিতরে এই যে হাফ ছাঁচা পাতাগুলো কিন্তু আমি নিয়ে নেব। বন্ধুরা এবার আমি এই যে হামানদিস্তাটা ভরে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জল কিন্তু দেব না বন্ধুরা, এই জলটুকুই দেব। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়েছি, এর উপর আমি বাটিটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি। আর দেখো ছেঁচে নিয়েছি বলে এখনই দেখো কালারটা কি সুন্দর চলে এসেছে। তোমরা যদি ছেঁচে নিতে না চাও তাহলেও কিন্তু হবে, একটু বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে, যেহেতু এর ভিতর থেকে নির্যাসটা বার হবে তখনই কিন্তু বেশি কাজ হবে বন্ধুরা। তা আমি কিন্তু নির্যাসটা তাড়াতাড়ি বার হয়ে যাবে বলেই এই যে পাতাগুলো সব থেতো করে নিয়েছি, আর তখনই কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। আমি চামচ দিয়ে পাতাগুলো সব কিন্তু ছাড়িয়ে দিয়েছি বন্ধুরা, আর দেখো এই মাত্রই কিন্তু এখনই ফুটে উঠবে, যেহেতু জলটা আমার গরম হয়ে গেছে। বন্ধুরা দেখো রেমেডিটা কিন্তু ফুটে উঠেছে, এটা কিন্তু আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। এটা জাল হোক, কি বলো তো, সম্পূর্ণ জালটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এটা ততক্ষণ জাল হোক, আমি ততক্ষণ আর একটি উপকরণ এর সাথে মিশাবো, সেটি রেডি করে নিই। বন্ধুরা এই যে উপকরণটা মেশাবো তার জন্যে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু উপকরণটা আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ মতো টক দই। তা দেখো এখানে কিন্তু আমি 1 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। এবার আমি ওই টক দইয়ের মধ্যে 1 চামচ মতো গোলাপ জল কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই গোলাপ জলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এবার এই দুটি উপকরণ ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নেব, আর এই দুটি উপকরণের কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দেব। এই টক দই কিন্তু বন্ধুরা আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই টক দই যদি চুলে লাগাই বন্ধুরা, একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে, খুশকি কমায়, চুল পড়া রোধ করে, চুলকে নরম, মসৃণ ও উজ্জ্বল করে তোলে। এতে থাকে প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন বি, এমনকি ল্যাকটিক অ্যাসিড থাকায় মাথায় কিন্তু একদম পুষ্টিকর করে তোলে আমাদের চুলগুলো। আর এই যে চুলগুলো রুস্কো খুস্কো হয়ে যায় সেটাও কিন্তু দূর করে এই টক দই। নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলগুলোকে ভিতর থেকে মজবুত করে তোলে। আর এই যে গোলাপ জল দিয়েছি, গোলাপ জলও কিন্তু যেমন আমাদের স্কিনের পক্ষে উপকারী, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষেও উপকারী। এই গোলাপ জল যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, চুলের আর্দ্রতা ধরে রাখে, খুশকি ও তৈলাক্ত কমায়, চুলকে নরম মসৃণ করে তোলে এবং উজ্জ্বলতা পায় চুলগুলোর, আর বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে এই যে গোলাপ জলটা। চুল পড়া তো কমাতে সাহায্য করে, এমনকি স্ক্যাল্পে রক্ত সঞ্চালনের উন্নতি করে, চুলে যে খুশকি হয় সেটাও কিন্তু দূর করে, চুলকানি হলে সেটাও কিন্তু দূর করে এই গোলাপ জল। আর এই গোলাপ জল যদি তোমাদের ঘরে না থাকে বন্ধুরা, কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি নিয়ে এসে যে আমি রেমেডিটা রেডি করতে দিয়েছি ওই পাতার মধ্যে কিন্তু কয়েকটা গোলাপের পাপড়িও তোমরা দিয়ে দিতে পারো। তা দেখো এই দুটি উপাদান কিন্তু আমার মেশানো হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে দেখো বন্ধুরা এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর জলের কালারটা দেখো কি সুন্দর এসেছে, আর একদম দেখো পাত্রটার সাইড দিয়ে পুরো দাগ হয়ে গেছে। তা এর ভিতর থেকে নির্যাসটা কিন্তু বার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা এবার আমি একটা ছেঁকনি নিয়েছি, দিয়ে এই উপকরণগুলো যে মিশিয়ে রেখেছি তার মধ্যে কিন্তু ছেঁকে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা তাই বন্ধুরা ইউজ করতে হবে। আমি যেহেতু ভিডিও করছি তার জন্য কিন্তু গরমটা তোমাদের সাথে শেয়ার করলাম, তাই এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই মাথায় দিতে হবে। আর যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো মনে করলে তোমরা বেটে কিন্তু চুলে লাগাতে পারো, এতেও কিন্তু কাজ হবে বন্ধুরা। এবার আমি ভালো করে কিন্তু ওই দুটি উপাদানের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। আর দেখো কি সুন্দর একটা কিন্তু কালার এসেছে। তা এটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে, আর এটা ঠান্ডা হলে তারপরে কিন্তু বন্ধুরা ইউজ করতে হবে। আর এটা কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এখন বলে দেবো তোমাদেরকে।
এটা ঠান্ডা হলে একটা তুলো নেবে বন্ধুরা, তুলোর সাহায্যে মাথায় চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাথাটা মাসাজ করে নেবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে এবং চুলের গোড়ায় শোষিত হয়ে চুলগুলোকে ভিতর থেকে মজবুত করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। তখন কিন্তু দ্রুত গতিতে চুলগুলো লম্বা হবে বন্ধুরা। তারপরে বাদবাকি যতটা থাকবে তোমরা সম্পূর্ণ চুলে কিন্তু লাগিয়ে নেবে। এই যে চুলের ডোগাগুলো ভেঙে যায়, ফেটে যায়, সেটাও কিন্তু রিমুভ হবে বন্ধুরা এই রেমেডিটা দিয়ে। আবার এই যে আমাদের চুলগুলো সিল্কিও শাইনি হচ্ছে না, উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, এখন ঠান্ডা পড়েছে, চুলগুলো কিন্তু সিল্কিও শাইনি হবে বন্ধুরা। তা দেখো রেমেডিটা তো রেডি হয়ে গেছে, আর কিভাবে ইউজ করবে সেটাও কিন্তু আমি এখন বলে দিলাম। এবার আমি আমার বরমশাইয়ের মাথায় কিন্তু লাগিয়ে দেব। যেহেতু আমার স্নান হয়ে গেছে, আজকে কিন্তু আমার মাথায় আর লাগাচ্ছি না, এটা আমার বরমশাইয়ের মাথায় লাগিয়ে দেবো আজকে। বন্ধুরা রেমেডিটা নিয়ে চলে এসেছি, এবার আমি আমার বরমশাইয়ের মাথায় লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমার স্নান হয়ে গেছে তার জন্য কিন্তু লাগাতে পারলাম না, আর যতটা বানিয়েছি ততটা তো লাগবে না, যেহেতু ছেলেদের ছোট ছোট চুল, বাদ বাকি যতটা থাকবে আমি ফ্রিজে রেখে দেবো, কালকে আমি স্নানের আগে এটা মাথায় লাগিয়ে নেব। আর এটা কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে, এটার কোনো কিন্তু সাইড এফেক্ট নেই বন্ধুরা। আর এটা মাথায় লাগিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট হালকা হাতে মাসাজ করবে, করে 30 থেকে 45 মিনিট তোমরা এটা মাথায় রেখে দেবে, দিয়ে শ্যাম্পু দিয়ে কিন্তু মাথাটা ধুয়ে ফেলবে বন্ধুরা। বন্ধুরা সম্পূর্ণ চুলে কিন্তু লাগানো হয়ে গেছে, আর এই যে বাটিতে কিন্তু অনেকটা রয়েছে, এটা রেখে দেব, আমি লাগাবো। ধরো এটা, এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। বন্ধুরা আমাদের যে অকালে চুল পেকে যায় সেটাও কিন্তু রোধ হবে এই রেমেডিটা দিয়ে। চুলগুলো তখন দ্রুত গতিতে লম্বা হবে, চুল পড়া কমবে, মাথায় খুশকি দূর হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো সিল্কিও শাইনিও সফট করবে কিন্তু। বন্ধুরা আমার 3 থেকে 4 মিনিট মাসাজ করা হয়ে গেছে, এবার এটা মাথায় লাগিয়ে 30 থেকে 45 মিনিট রেখে দেবে, দিয়ে মাথায় শ্যাম্পু লাগিয়ে কিন্তু ধুয়ে ফেলবে। তোমরাও কিন্তু তাই করবে বন্ধুরা। তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।